ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা আমার চোখের সামনে দেখতেছে, জ্ঞানের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, বিজ্ঞানের যুদ্ধ। একজন মিসাইল মারতেছে, তার মিসাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না, আর একজনের F-35 যে জেট ফাইটার জেট আছে, স্টিলথ যেটা কোনো রাডারে ধরা পড়ে না, ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে। এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে এই জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে, এবং বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে, জ্ঞানের যুদ্ধ হচ্ছে। সেখানে যদি মধ্যপ্রাচ্যের আরাবিয়ান কান্ট্রিগুলোর তুমি এখন টুইটারে যাও, এখন আল্লাহর কসম করে বলছি, এখন যদি টুইটারে যাও, তাহলে দেখবো টুইটারে ট্রেন্ডিং হচ্ছে ফুটবল ম্যাচ। আরব বিশ্বগুলোর টুইটারে ট্রেন্ডিং ফুটবল ম্যাচ। এখানে একটা মজার কথা তোমার সাথে শেয়ার করি, কোনো কান্ট্রির নাম বলতে চাচ্ছি না। তো সেই জায়গায় যেখানে ইসরায়েলের ইহুদিরা, এবং লন্ডনে আমি ইহুদিদের পাড়ায় গেছি, তারা যে পরিমাণ নলেজ ওরিয়েন্টেড, সেখানে মুসলমানের সন্তানেরা নেশা, জুয়া, খেলা। আমি এখানে মজার একটা কথা শেয়ার করি, ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, মজার একটা কথা শেয়ার করি। এটা আমি কারোর অপোজিশনে গিয়ে বলছি না। এই আমার আসার আগে সম্ভবত আমাদের জেদ্দায় কোনো একটা খেলা ছিল, সৌদির কোনো স্থানীয় দুই গ্রুপের মাঝে, আল হেলাল না কি জানো, আমি তো জানি না। তো আমাদের ইউনিভার্সিটি নর্মাল রবিবার পর্যন্ত ছুটি, তো সেইবার সোমবারেও ছুটি। আমি জিজ্ঞাসা করলাম কি কারণ, তো ওই ম্যাচের কারণে, মানে ফুটবল ম্যাচের কারণে আমাদের ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে। তো আসলে আমরা আসলে জ্ঞান অর্জনের কোন জায়গায় আছি, এটা শুধু আমাদের দেশে, শুধু অন্য জায়গায় নয়, আমাদের দেশেও এটা অনেক বড় সমস্যা যে আমরা জ্ঞান অর্জনের ভেতরে নাই, ডিস্ট্রাকশনের ভেতরে, জ্ঞান অর্জন থেকে যেগুলো আমাদেরকে দূরে নিয়ে সরিয়ে যাবে, দূরে নিয়ে চলে যাবে, আমরা সেগুলোর মধ্যেই আসলে। এবং তারা কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে, মানে ইহুদিরা, তারা এক ধরনের লাইফস্টাইল লিড করে, এবং তারা চায় যে পৃথিবীর মুসলমানরা অন্য লাইফস্টাইল লিড করুক। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা। এরা সারা সপ্তাহে যা অর্জন করবে, সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করে দিবে, গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে, ওদের জীবন হচ্ছে বাড়ি গিয়ে শেষ করবে, খাওয়া দাও, ফুর্তি করো, জীবনটা মস্ত বড়। ওরা একমাত্র, ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর হাকিকাত বোঝে একমাত্র মুসলমানেরা, যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে। ঠিক ওদেরও জীবনের একটা লক্ষ্য আছে, মানে ইহুদিদেরও লক্ষ্য আছে। এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে 7টা, 8টা, 10টা করে, মুসলমানরা 2টা সন্তান নেই। ওদের কোনো স্কুলে এলজিবিটি কিউ পাবা না সিলেবাসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ওদের কোনো স্কুলে সিলেবাসে এলজিবিটি কিউ, কট্টরভাবে ওরা রিলিজিয়ান ফলো করে। আর বাংলাদেশের স্কুলে যেন এলজিবিটি কিউ ঢুকে, যৌন শিক্ষা যেন ঢুকে, সারা এমনকি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলের সিলেবাসের মধ্যে যেন এগুলো ঢুকে, তার জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতেছে। ওই IMF এর লোনের নামে আন্ডারগ্রাউন্ডে এই শর্তগুলো দেওয়া আছে। কিভাবে মুসলমানদেরকে আরো বেশি ডিস্ট্রাক্টেড করা যায়, মানে এদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায়, যাতে এরা ফোকাস না রাখতে পারে জ্ঞানের প্রতি। আচ্ছা, আমরা মনে হয় আমাদের মূল টপিক ছেড়ে একদম অন্যদিকে চলে যাচ্ছি। আমাদের মূল কথা ছিল যে ছাত্রদের ডিস্ট্রাকশনের বিষয়গুলো থেকে বের হয়ে আসা, এবং সেখানে আমি মনে করি যে আমরা মূল টপিকেই আছি, যে আমরা যদি এতটুকু রিয়েলাইজ করি ধর্মীয় দিক থেকে, কান্ট্রির দিক থেকে, যে ভাই আজকে যদি ইরানের প্রেসিডেন্টের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে তুমি একজন সাধারণ মুসলমান, তোমার কোনো ভ্যালু আছে? অবশ্যই না, কোনো ভ্যালু নাই। তারপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের নিরাপত্তা নেই, লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার আল গাদ্দাফির নিরাপত্তা নেই, তুমি কি? তাহলে তুমি যদি কিছুই না হও, তাহলে তুমি চিন্তা করো যে তুমি যদি নিজে বাঁচতে চাও, তোমার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাও, তাহলে মোবাইল পাকমারে নিক্ষেপ করে তোমাকে নলেজের পিছনে ছুটতে হবে। জুয়া, নেশা সব বাদ দিয়ে তোমাকে জ্ঞানের পিছনে ছুটতে হবে, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে, নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য, পুরো দেশকে এই লক্ষ্যে ছোটা উচিত। হ্যাঁ, এবং তোমাকে ফিল করতে হবে যে আমাকে ষড়যন্ত্রকারীরা চাচ্ছে, মানে শয়তান এবং শয়তানের শক্তি চাচ্ছে আমি যেন না পড়ি, চাচ্ছে এই জন্য সে চাচ্ছে আমি যেন জুয়ার মধ্যে ব্যস্ত থাকি, আমি যেন নেশার মধ্যে ব্যস্ত থাকি। আমি বলি এটাকে শুধু নিজের ভালো থাকা বা নিজের ভালো চাকরির জন্য যে পড়াশোনা করা, বিষয়টা এরকম না, বরং জাতির মুক্তির জন্য, জাতির মুক্তির জন্য। আমি এটা বলি বৃহৎ স্বার্থ সামনে রাখা, যে আমি যদি পড়াশোনা করি, আমি যদি একজন বিজ্ঞানী হই, আমার ইউনিভার্সিটির 10টা স্টুডেন্ট যদি বিজ্ঞানী হয়, বা একটা ইউনিভার্সিটির সকল ছাত্ররা যদি সফল হয়, তাহলে সেইটার সুবিধা পুরো জাতি ভোগ করবে। এবং আমি এই জ্ঞান অর্জনের মাঝে ইহুদি খ্রিস্টানদের সাথে ফাইট করতেছি, জ্ঞান অর্জনের, আমার জাতির মুক্তির জন্য ফাইট করতে, জাতির মুক্তির জন্য ফাইট। এবং আমাদের দিনটা তো জ্ঞান ভিত্তিক দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পুরোটাই জ্ঞানের উপর। সেই জ্ঞান ভিত্তিক দিনের অনুসারীরা আজকে কিভাবে জ্ঞান বিমুখ হয়ে গেছে, খুব আফসোস হয়। না, আমাদের শুধু কোরআন নয়, আমরা যদি আন্দালুসে যাই, আমরা যদি বাগদাদে যাই, দারুল হিকমায় যাই, সভ্যতাতে সৃষ্টি তো মুসলমানদের, আধুনিক সভ্যতার সৃষ্টি। এবং জ্ঞান বিজ্ঞানের যে মহান চর্চা, এটা তো আসলে মুসলমানদের কাছেই ছিল।
এবং পুরো পৃথিবী শাসন করার পেছনে তাদের যে মূল কলকাঠিগুলো ছিল, মূল সরঞ্জামাদিগুলো ছিল, এগুলো তো আসলে জ্ঞানী আমি মনে ছিল। করি যে আমরা টপিকেই আছি, তো ডিস্ট্রাকশনের বিষয়ে আমি আরেকটা জিনিস বলছিলাম। একটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখার জন্য পড়ার অভ্যাস তৈরি করতে হবে, যেটা সামারি কথা ছিল আর কি, যে পিতামাতা যেন ফোন ইউজ করার অভ্যস্ত না হয়, তারা যেন পড়ায় অভ্যস্ত হয়। ডিস্ট্রাকশন 18 বছর বয়স যাদের বেশি হয়ে গেছে, তারা তাদের ডিস্ট্রাকশন কমানোর জন্য আমার পরামর্শ, আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে ঘুমানোর পর থেকে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোনে হাত দেওয়া যাবে না। পৃথিবীতে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে, যে কোনটা আর্জেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট। আপনার ফোনে কল আসতেছে, এটা আর্জেন্ট, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট নয়। কিন্তু আপনি 50 বছর পর কি অর্জন করতে চান, আপনার ছেলে মেয়েকে কি শিখাতে চান, সেটা ইম্পর্টেন্ট। আপনি জান্নাতে যেতে চান, এটা ইম্পর্টেন্ট। তাহলে আপনার ওই ইম্পর্টেন্ট রাস্তায় বাধা দিচ্ছে কি সাময়িক আর্জেন্ট কাজগুলো। অতএব ঘুম থেকে ওঠার পর নির্দিষ্ট সময়, সকাল 7টা পর্যন্ত হোক, 8টা পর্যন্ত হোক, 9টা পর্যন্ত হোক, আপনি ফোনে হাত দিন না। আপনি সালাতে যান, ফজরের সালাতের জন্য উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ স্টাইল, সেটা যদি ফলো করে ফজরের সালাত, প্রফেটিক লাইফ স্টাইল, ফজরের সালাত থেকে এসে আপনি ফোনে হাত না দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে যদি আর নিজে কিছু পড়েন, ছেলে মেয়েকে যদি কিছু পড়ান, দিয়ে আপনি একটা সময় পর ফোনে হাত দেন, ঠিক ঘুমানোর পূর্বের 1-1.5 ঘন্টা আপনি ফোন থেকে দূরে থাকেন, তাহলে হবে কি আপনার মধ্যে স্বাভাবিকতা কাজ করবে। না হলে যদি ফোনের মধ্যে আপনি ডুবে থাকেন, আপনি অস্বাভাবিক হয়ে যাবেন, মানুষের মধ্যে আর থাকবেন না। এটা একটা। এবং দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সালাতকে নিজের জীবনের সবচেয়ে জরুরি কর্তব্য হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাহলে 5 ওয়াক্ত সালাত আমরা যতবারই ডিস্ট্রাক্টেড হব, ততবারই সে ফোকাস রাখবে। মানে সেটা একটা রুটিন মাফিক লাইফ লিড করাতে বাধ্য করে। হ্যাঁ, বাধ্য করে। এবং ডিস্ট্রাকশনের মধ্যে, যেমন আমি ধরো খেলায় ব্যস্ত হয়ে গেছি, অথবা খেলা দেখছি, অথবা দেখা যাচ্ছে ফেসবুক দেখছি, কোনো একজন মানুষের গল্প করতেছে, কিন্তু সে এই বিষয়ে শতভাগ একমত যে আমাকে সালাত আদায় করতেই হবে। তাহলে এখন যখন জোহরের আজান হয়ে গেল, সে এখন মুছতে যাবে, উজু করবে, তাহলে সে কিন্তু ফোকাসের দিকে চিন্তা করার সুযোগ পেল, যে না আমি তখন কি করছিলাম, এর হবে তখন সময় নষ্ট করছিলাম, একটা চিন্তা করার গেল সুযোগ পেল। এই জন্য 5 ওয়াক্ত সালাতকে মনে করতে হবে যে আমার জান্নাতের জন্য, আমার দুনিয়ার জন্য, আমার সাকসেসফুল লাইফের জন্য, ডিস্ট্রাকশন কমানোর জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র, রুটিন লাইফ পরিচালনা করার জন্য। আমি তোমার এই কথার সাথে শতভাগ একমত, এবং এই কথাগুলো অনেক আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি সার্বিকভাবে সবার জন্য। কিন্তু আমি যেহেতু লক্ষ্য লেখার কথাই ছিলাম, ওইখানে আমি আরো একটা কথা বলবো ছাত্রদের জন্য, যে লক্ষ্য লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজের উপর অনেক কিছু চাপিয়ে নিই, যে আজকে বিকেলে এতক্ষণ পড়বো, মাগরিবের পরে এতক্ষণ পড়বো। তখন এমন হয়ে যায় যে রুটিন আমার একদিনও ফলো করা হয় না, কারণ আমি অনেক কঠিন রুটিন বানিয়ে ফেলেছি। তখন এই জন্য রুটিনের জন্য সর্বপ্রথম হচ্ছে এমন রুটিন হতে হবে যেটা অ্যাচিভেবল, যেটাকে অর্জন করা যাবে, যেটা দৃশ্যমান হবে, এবং যেটা শর্ট টাইমের লক্ষ্য হতে হবে, এবং অ্যাচিভেবল, এবং সেটাকে মেজারেবল হতে হবে, সেটাকে গণনা করা যাবে। প্রতিদিন ডায়েরি লেখার অভ্যাস তৈরি করতে হবে। লক্ষ্যর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এক সপ্তাহে আপনার 500 পৃষ্ঠা পড়ার দরকার নাই, 200 পৃষ্ঠা পড়ার দরকার নাই, আপনি অন্তত এক সপ্তাহে 50 পৃষ্ঠা পড়েন, কিন্তু পড়ার যে অভ্যাস সেইটা আপনার ভেতরে কন্টিনিউ থাকবে। তো আমি মনে করি যে লক্ষ্য লেখা অতীব জরুরি। বড় লক্ষ্যর পাশাপাশি মাসিক ছোট ছোট লক্ষ্য। এখানে আমি একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে যে 12 উইকস ইয়ার, সম্ভবত এরকম 12 উইকস ইয়ার এরকম একটা বই ছিল, মানে 12 সপ্তাহের বছর, এরকম একটা বই ছিল। তো উনি ওই বইয়ের মধ্যে এই কথাগুলো বলেছেন, এবং অ্যাটমিক হ্যাবিটসের মধ্যে লেখক এই যে লক্ষ্য নির্ধারণ করার এই বিষয়গুলো উনি আলোচনা করেছেন। তো আমার কাছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং সাথে সাথে আমি মনে করি যে লক্ষ্যটাই ছাত্রদেরকে ডিস্ট্রাকশন থেকে অনেক সময় বাঁচিয়ে থাকতে সহযোগিতা করে। এবং এখানে আমার ধারণা যে হয়তো অনেক আবাসিকের স্টুডেন্ট আছে বা অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, অনেক সময় কি হয়, আমি রুটিন বানিয়েছি কিন্তু আমি ফলো করতে পারিনি। তা আমি এখানে সর্বপ্রথম যেটা বলবো, যে আপনি রুটিন কেন ফলো করতে পারেননি এই কারণটা আপনি খোঁজেন। আপনার যেই বন্ধু আপনার আসরের পরে পড়ার কথা ছিল 1 ঘন্টা, আপনার যেই বন্ধু আপনাকে আসরের পরে ডেকেছে, আপনি তার কাছ থেকে দূরে থাকা শুরু করেন। মানে অ্যানালাইসিস করা যে আমাকে কে আমার লক্ষ্য থেকে বাধা দিল, মানে কে আমাকে পড়তে বাধা দিল। ওকে, আপনার মনে হতে পারে আমার বন্ধু, আমার ফ্রেন্ড হাসিবের সাথে কথা বলা আমার অনেক দরকার, ঠিক আছে, অনেক দরকার। তার সাথে যদি আমি না যাই তাহলে সে মন খারাপ করবে, বা তার কাছেও আমি না যাই, তাহলে আপনি কি করেন, আপনার রুটিনে 1 ঘন্টা পড়া ছিল, আপনি ওটাকে কমিয়ে আধা ঘন্টা করেন। কিন্তু আপনি রুটিনটা ফলো করে তারপরে আপনি অন্য কাজের জন্য যান, এবং যেগুলো আপনার ডিস্ট্রাকশন সেগুলো সব কিছু থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। যদি আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ডিস্ট্রাকশন হয়, তাহলে সেখানে আগে নিয়মিত যেতেন, এখন সপ্তাহে 2 দিন যান।
যদি আপনার মোবাইল আপনার ডিস্ট্রাকশন হয়, তাহলে আপনি মোবাইল আগে 10 ঘন্টা ইউজ করতেন, সেটা কমায় 5 ঘন্টা ইউজ করেন। যদি আপনার কি বলে আপনার আর কেউ আশেপাশের আর কেউ যদি আপনার আমি মনে করি যে এগুলো সবগুলোকে শয়তান মনে করা উচিত, সবগুলোকে শয়তান মনে করা উচিত, এবং শয়তান মনে করে ফাইট করা উচিত। শয়তান মনে করে ফাইট করা। মোবাইল শয়তান, যে বন্ধু পড়া থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে সে শয়তান। আসলে শয়তান মনে করা না, বাস্তবেই তো শয়তান। আল্লামা ইবনুল কাইয়িম যেভাবে তুলে ধরেছে তার ইগাসাতুল লাহফান বইয়ের মধ্যে, তাতে বাস্তবিক শয়তান। না, এখানে তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মানুষকে শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষকে ওয়াসওয়াসা দেয় মানুষও এবং জিনও, শয়তানও। তাহলে যেই মানুষ আপনাকে আপনার রুটিনের উপর থাকতে দিচ্ছে না, আপনি তাকে বাস্তবে মাহমুদ কল্পনা করলেও আপনি তাকে একজন শয়তান কল্পনা করুন। এবং না বলতে সাহস করা উচিত, না বলতে সাহস করেন। এবং যেই ফোন আপনাকে আপনার পড়াশোনা থেকে অনুৎসাহিত করতেছে, ভিডিও দেখতে বাধ্য করতেছে, আপনি এই ফোনকে মোবাইল না, ওইটা আইফোন না, আপনি এটাকে বলেন তুমি শয়তান, এটা বলতে শিখেন। মানে তাকে আল্লাহ তাআলা বলছে যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ তাআলা শয়তানের কথা বলেছেন। তো মহান আল্লাহ তাআলা বারবার কেন শয়তানের কথা বলছেন? শয়তান তো শুধু আমাদের শত্রু না, আমরা যদি ইহুদিও হই, আমরা যদি নাসারাও হই, আমাদের পিতামাতা আদম আলাইহিস সালাম, তারাও সবার পিতামাতা আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের শত্রু কে ছিল? শয়তান। আমরা এখনো আমি যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টে বলি তুমি তোমার চাচার সাথে কথা বলো না কেন, তো বলবো আমার বাবার শত্রু, আমার বাবার সাথে ওর ঝামেলা আছে। ওকে, তোমার বাবার সাথে তার ঝামেলা আছে, কিন্তু তোমার বাবার বাবা আদম আলাইহিস সালামের সাথে তো শয়তানের ঝামেলা আছে। তো তোমার সবচেয়ে বড় ফাইট কার সাথে হওয়া উচিত? শয়তানের সাথে হওয়া উচিত। কিন্তু আমরা ওই শয়তানটাকে কি করি না, রিয়ালাইজই করি না, তাকে শয়তানই মনে করি না। ওকে, এটা আমাদের এনজয়ের মাধ্যম, লাহু ওয়া লাইব, আমাদের খেলতামাশার মাধ্যম, এটা আমরা মনে করি। এই কারণে আসলে শয়তানকে শয়তান বলে সংজ্ঞায়িত করাই হয় না। শয়তানকে স্টুডেন্টদের সবার আগে শয়তান হিসেবে সংজ্ঞায়িত করা হয়, অথচ এগুলো বাস্তবে শয়তানেরই কাজ। বাস্তবে শয়তানের কাজ। এজন্য স্টুডেন্টদের জন্য যেমন লক্ষ্য নির্ধারণ করা জরুরি, যেমন ইলমের গুরুত্ব জানা জরুরি, যেমন বহির্বিশ্বে ইলমের যে প্রতিযোগিতা চলছে সেটা জানা জরুরি, তার সাথে সাথে জাতিগত হিসেবে আমাদের উন্নয়ন জরুরি। সেই জায়গা থেকে তাদেরকে যে বিষয়গুলো তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে তাদেরকে হটিয়ে দিচ্ছে, সেগুলোকে শয়তান বলে বিবেচনা করাও জরুরি। যতক্ষণ পর্যন্ত সে শয়তান বলে বিবেচনা না করতে চায়, প্রকৃত শত্রু মানুষের যেমন বন্ধু চেনা উচিত, বন্ধু চেনার আগেও মানুষের প্রকৃত শত্রু চেনা উচিত। শত্রু না চিনলে ফাইট করবো কার সাথে? আমি যদি শত্রু, এই যে পৃথিবীতে যে গোয়েন্দা বাহিনী, এই যে মোসাদ, এই যে এই যে FBI, পাকিস্তানের IS, এগুলো কেন তৈরি করা হয়েছে? জাস্ট শত্রুকে ডিটেক্ট করার জন্য। সারা পৃথিবী শত্রু খুঁজতেছে, আর আমি মুসলিম শত্রুকে সাথে নিয়ে শুয়ে আছি, ভাবতেছি ও ওইটা আমার এত টাকা দিয়ে কেনা একটা ফোন, আমি তাকে ভালোবাসতেছি, তাকে সাথে করে নিয়ে শুয়ে আছি, কোনো সময় তাকে ছাড়ি না, পড়ার সময় পড়ার টেবিলে, ঘোরার সময় ঘোরার টেবিলে, ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে, সব জায়গায় প্রত্যেকটা কাজকে আমরা আনন্দের মাধ্যম মনে করতেছি। আনন্দের মাধ্যম, আমি হোটেলে খেতে যাচ্ছি, রেস্টুরেন্টে ঘুরতে যাচ্ছি, পার্কে যাচ্ছি, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, মদ খাচ্ছি, নেশা করছি, আনন্দ। কিন্তু আসলে এটা যে আনন্দ নয়, এটা যে শয়তানের যে ফাঁদ, সেটা কিন্তু আমরা মনে করতেছি। এটা খোঁজা উচিত এবং এটার পেছনে সময় ইনভেস্ট করা উচিত। কেননা সারা পৃথিবী শয়তান খুঁজতেছে, সারা পৃথিবী শয়তান শত্রু খুঁজতেছে, সারা পৃথিবী শত্রু খুঁজতেছে। সেখানে আমি কিভাবে, তারা যদি দেশের শত্রু থাকে, আমার ব্যক্তিরও তো শত্রু আছে, তা আমার ব্যক্তি হিসেবে তো আমাকে আমার ব্যক্তির শত্রু খোঁজা উচিত। তো আমরা মনে করি যে আজকের যে টপিক নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা, আব্দুর রহমান, যে ভালো ছাত্র হওয়ার উপায়, তাতে আমরা পিতামাতার ভূমিকা শেষ করলাম, ছাত্রের কি ভূমিকা হচ্ছে সেটা শেষ করলাম। ছাত্রের ভূমিকার সাথে আমি দুই একটা কথা অনেক গুরুত্বপূর্ণ মনে করি। এখানে আসলে ছাত্রের ইখলাসটা অনেক জরুরি। যদি দিনের ছাত্র হয় বা মাদ্রাসার জ্ঞান অর্জন করে, ইখলাস ধরে থাকা অনেক প্রয়োজন। আমি ইখলাস জিনিসটাকে, দুনিয়াবি যে অর্জন করবে তারও ইখলাস থাকতে হবে, সে দুনিয়াটা অর্জন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা তো সে নেকি পাবে। আমি ইখলাসের ক্ষেত্রে একটা কথা বলবো, এখানে হয়তো ছোট স্টুডেন্টদের সাথে এটা বেশি হয়, যে আমাদের যখন ছোট ভাই বা ছোট বোন যখন মাদ্রাসায় আসে বা বাসা থেকে যখন প্রতিষ্ঠানে আসে, তখন সে প্রতিষ্ঠানে আসাটাকে একটা বিরক্তিকর বিষয় মনে করে, মানে একটা ডিসগাস্টিং একটা বিষয় মনে করে। তো আসলে এখান থেকে তার ব্রেন তথ্য নেয় যে সে এখন যে কাজটা করতে যাইতেছে সেটা তার ভালো লাগার বিষয় না। তখন সে যখন প্রতিষ্ঠানে আসে তখন তার মনোযোগ বসে না, পড়া মুখস্থ হয় না, কেননা তার ব্রেনে তথ্য গেছে যে 3 মাসের জন্য সে যে তার উপর চাপ, বিরক্তিকর, তখন ব্রেন পড়াটা নিতে আনন্দ পেতে হবে। এই জন্য এটাতে আনন্দ পেতে হবে এবং এটাকে ইখলাস, নিয়ত নির্ধারণ করতে হবে। এই যে নিয়তটা যখন থাকছে না, জ্ঞান অর্জন করা, দিনের বড় আলেম হওয়া, লক্ষ্য থাকা, খেদমত করা, বাপ মা জোর করে মাদ্রাসায় পাঠিয়ে দিতে আসছে, এটা না হয় নিজের মধ্যে নিয়ত তৈরি হওয়া উচিত। নিজের মধ্যে নিয়ত তৈরি হওয়া। গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, আলেম ওলামাদের জীবনী পড়ানো উচিত। এগুলো
এগুলো পড়ানো এবং শোনানো উচিত। তাহলে হবে কি, বাই ডিফল্ট তার মধ্যে নিয়ত তৈরি হবে যে সে এরকম হতে চায়। নাহলে জোর করে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, তার নিয়ত নাই, তাহলে তো কাজ হবে না। অধিকাংশ ক্ষেত্রে এটাই আমাদের, যদি স্কুল ব্যাকগ্রাউন্ডের কথা যদি আমি বাদ দিই, আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কথা স্কুলের ক্ষেত্রেও যে তাকেও অন্তত সে যদি ডাক্তার হতে চায়, তার বড় বড় বিজ্ঞ ডাক্তারের তাকে জীবনে পড়ানো উচিত, যাতে সে নিজে থেকে আগ্রহ তৈরি হয়। জোর করে বাপ ডাক্তার বানাতে যাচ্ছে তাই আমি মনে করি আমরা যা আলোচনা করছি সবার জন্য প্রয়োজন, অবশ্যই সবার জন্য। মানে আমি যেটা বলবো, মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় যে বাবা মা আলেম করবে, সন্তানকে প্রতিষ্ঠানে ফেলে দিয়ে চলে যায়, মানে অনেকটা ফেলে দেওয়ার মতো, জোরপূর্বক পাঠানোর মতো। কিন্তু এটাতে যে সন্তান এনজয় করছে না, আনন্দ করছে না, কিন্তু সন্তান যদি আনন্দ পাওয়া শুরু করে, এটাতে যদি উপভোগ করা শুরু করে, আমরা ছাত্রদেরও বলতে পারি যে তাদেরও উচিত, যেহেতু মাদ্রাসায় চলে এসেছে, বুঝ বা জ্ঞান হয়েছে, তাদেরও উচিত আলেম ওলামাদের জীবনী পড়া। এক্ষেত্রে আব্দুর রহমান বিন আবু হাতেম আর-রাজি রাহিমাহুল্লাহ, ওনাদের যে এবং আমি হিস্টোরিক্যাল লাইফ, এবং আমি নিজেও প্রচুর আলেম ওলামার জীবনী পড়েছি এবং আলেম ওলামার জীবনী থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। অসংখ্য আলেম ওলামার জীবনী পড়েছি। তুমি লাস্ট সময় ওই যে কি জানো ওনার নাম, আল্লামা তাকি উসমানীর বাবার জীবনী পড়তেছিল এবং সেটা বারবার আল্লামা তাকি উসমানীর জীবনী পড়তেছিল এবং বারবার এটা বলতেছিল যে ওনারা কিভাবে ফাইট করেছে, মানে কিভাবে একটা ভারত থেকে হিজরত করে পাকিস্তানের মতো একটা গরিব ফকির মিসকিন দেশে গেছে, কিভাবে ফাইট করেছে সেগুলো পড়ছিলাম। এটা ইন্সপায়ারিং। এটা তুমি বারবার বলছিলে যে এইভাবে এরকম হয়েছে, এইভাবে এরকম হয়েছে, এইভাবে এরকম হয়েছে। তো এরকম কিন্তু আমাদের সালাফে সালেহিনের সাথেও ঘটেছে। ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান বিন আবু হাতেম আর-রাজি রাহিমাহুল্লাহ, ভারত উপমহাদেশের যত আহলে হাদিস আলেম আছে তাদের সবার জীবনী আমার একবার করে পড়া আছে, মাশাআল্লাহ। এবং ভারত উপমহাদেশের যত হানাফি আলেম ওলামা আছে তাদের জীবনী পড়া আছে। আর এমনি যত আলেম ওলামা অতীতে গেছে তাদের তো এটাই মানুষকে আসলে আলেম ওলামার জীবনী মানুষকে জীবনী যে প্রভাবিত করে, তার একটা সবচেয়ে বড় কথা বলি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নবী রাসূলের জীবনী উল্লেখ করেছেন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। এবং অনেক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নির্দিষ্ট করে ফেলেছেন যে দেখো তোমার আগের নবীর এই অবস্থা ছিল, মানে মুসার এই অবস্থা ছিল, ঈসা আলাইহিস সালামের এই অবস্থা ছিল, মানে কিতাবে মারিয়াম ইনতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, হে নবী আপনি স্মরণ করুন মারিয়ামের কথা। আল্লাহ তাআলা ওয়াজকুর বলেছে, বারবার অনেক জায়গায় ওয়াজকুর বলেছে। তো এখানে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত আছে নবীদের ঘটনা। তারা জীবনী অবশ্যই গুরুত্বপূর্ণ। জীবনী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুরুত্বপূর্ণ হয়, উম্মতে মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ হয়, আমাদের মতো ছাত্রদের জন্য অবশ্যই জীবনী গুরুত্বপূর্ণ। এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও আমাদের পড়া উচিত। এবং আমি শুধু জীবনী পড়া না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইটটা করেছেন, আসলে আমি যদি একজন আদর্শবান মানুষ হতে চাই, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নেগলেক্ট করতে পারি না। এবং মূল ফাইটটা তো ওখানেই শেখার। উনি ফাইট করেছেন, আবু বকর ওমর ওনার সাথে ফাইট করেছেন। এই যে মাঝে মাঝে ক্ষুধার্ত থাকার ওনাদের যে হিস্ট্রি, নিজেদের জিনিসগুলোকে ভাগ করার যে হিস্ট্রি, আবার মনোযোগকে ধরে রাখার যে ইতিহাস, মানুষ হিসেবে পৃথিবীর বাস্তবতার সাথে খুব বড় কোনো অলৌকিক শক্তি ইউজ না করে এই 300 মানুষ নিয়ে এই বদরের যুদ্ধ হচ্ছে, 313 জন নিয়ে এই উহুদের যুদ্ধ পরাজিত হচ্ছেন, এই যে রিয়েল লাইফে, এবং এগুলো যে মানুষকে সাহস দেয়। এখানে তো শুধু আসলে বদরের যুদ্ধ না, এখানে তো একজন মানুষের হিম্মত দেখানো হয়েছে। খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবীর হিম্মত দেখানো হয়েছে, সাহাবায়ে কেরামের হিম্মত দেখানো হয়েছে। এটার মধ্যে তো আমাদের জন্য শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ধর্মীয় জীবন না, এটা তো বাস্তব জীবনে অ্যাপ্লাই করা। আমরা মনে করি যে এখন মুসলমানরা যে অবস্থায় আছে তার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইট দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছে আরো বেশি দুর্বল অবস্থা ছিল, আরো দুর্বল অবস্থায় ছিল। এজন্য নবী রাসূলের জীবনী পড়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া উচিত, এবং আলেম ওলামার জীবনী পড়া উচিত। সিয়ারু আলামিন নুবালা তো আমি মনে করি যে অবশ্যই আলামিন নুবালা, তারিখুল ইসলাম, তারপর হচ্ছে রাহিকুল মাখতুম, বা আরো যে সমস্ত ওই যে ইয়াকুত আল হামাবির যে জীবনী সংক্রান্ত, এলাকা ভিত্তিক জীবনী সংক্রান্ত যে বইগুলো আছে সেগুলোও পড়া উচিত। বিশেষ করে খুরাসান আল কুবারার যে আলেম ওলামা ছিলেন তাদের জীবনীকে কেন্দ্র করে যে বইগুলো আছে, এই বইগুলো আমি মনে করি যে ছাত্রদের জন্য অবশ্য পাঠিতব্য, এটা অবশ্যই পড়া উচিত। এবং যদি যারা আধুনিক তাদের জন্য উইংস অফ ফায়ার পড়া উচিত, আমাদের ওই যে মিসাইল ম্যান আবুল কালাম আজাদের, তারপরে পাকিস্তানের যে পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদের, ওনার জীবনী পড়া উচিত। যারা জেনারেল স্টুডেন্ট হবে তারাও জীবনীগুলো পড়তে পারে, ওখানে শেখার আছে। আসলে আমি আধুনিক হইতে চাইতেছি, আমি আইফোন ব্যবহার করতে চাইতেছি, কিন্তু আইফোনের যে মালিক তার জীবনী আসলে কেমন ছিল। টেসলা গাড়ি আমার অনেক প্রিয়, আমি সেটা নিয়ে প্রশংসা করতেছি, আমি সেটার প্রতি আমার একটা হাইপ আছে, ক্রেজ আছে, কিন্তু মালিকের মতো হতে চাচ্ছি না, তার জীবনী ফলো করতে চাচ্ছি না। ওকে আমি মাইক্রোসফটের আপগ্রেড ভার্সন কিনতে চাইতেছি। যার জীবনী আমরা পড়ি না কেন, নন মুসলিমও যদি হয়, তাহলে আমরা দেখবো যে আল্লাহ পৃথিবী যেই সেটআপের উপর সেট করেছে তার ওই জিনিসগুলো ফলো করে। সকালে ওঠা, দ্রুত ঘুম যাওয়া, ফোন থেকে দূরে থাকা, ডেইলি পড়ার রুটিন রাখা,
সবকিছুই কিন্তু তাদের জীবনেতে গেলে দেখা যাবে যে তারা ফলো শুধু ফলো করতেছে না কারা মুসলমানেরা। এরা ফলো না করেই মনে করতেছে যে মানে আসলে কি মুসলমানেরা লেবাস, ড্রেস আপ এবং শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের মতো হতে চায়। কিন্তু আসলে তো শো আপের মাধ্যমে ইহুদি খ্রিস্টান হওয়া যায় না। আপনি যেটা দেখছেন সেটা তো আপনার, এটা হচ্ছে বাহিরের দৃশ্য, যেটা আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকার কি দৃশ্য দেখতে পাচ্ছি, যেমন নিউ ইয়র্ক সিটি সার্চ দিলে কি আসবে, উলঙ্গ নর নারী, গান বাজনা, বাদ্যযন্ত্র। কিন্তু নিউ ইয়র্ক সিটির ভেতরের দৃশ্য কি? এখানে তো বিশাল প্রতিযোগিতা চলতেছে, এখানে শিক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, গবেষক আছে, সায়েন্টিস্ট আছে, সিলিকন ভ্যালি, আমি সব জায়গাতেই পর্দার পিছনের দৃশ্য আছে। যেমন আমি যদি বলি ইউটিউব সার্চ দিলে কি আসবে, মুভির আসবে, নাটক আসবে, নর্মালি রিলস আসবে। কিন্তু ইউটিউবের পিছনে যে অনেক জ্ঞানের ভান্ডার আছে সেটাকে আমরা কেউ দেখি, ওটা আমরা ফলো করি না। আমরা ইউটিউবে যে কাটিং দেখতেছি সেইটা, ওই শাহরুখ খানের যে স্টাইল দেখতেছি সেটা কপি মারতেছি। কোন একজন গায়ক আছে আমেরিকার, তার একটা স্টাইল কপি করতেছি। কিন্তু ওই গায়কের পেছনে যে সায়েন্টিস্ট আছে, যে বিজ্ঞানী আছে, যে মোবাইল নির্মাতা আছে, মোবাইলের পেছনের যে বিজ্ঞানি আছে, টেসলা কোম্পানির যে বিজ্ঞানীগুলো আছে, মোবাইল এবং কম্পিউটার যে চিপ তৈরি হয় তা একমাত্র পৃথিবীর দুটো কোম্পানি, এনভিডিয়া আর হচ্ছে ইন্টেল, আমেরিকান দুটো কোম্পানি তৈরি করে, আর পৃথিবীর কেউ ওই মানের তৈরি করে না। এবং সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাও নাই। তাই মনে করি যে পিছনের দৃশ্যগুলো আমাদের ছাত্রদেরকে দেখা উচিত, এবং এটা মনে করা উচিত যে সারা পৃথিবীর সাথে ফাইট করতেছি। মনে করি অনেক সময় হলো, মনে হয় আজানও হয়ে গেছে, সম্ভবত এশারা আজান হয়ে গেছে। তা আজকের মতো ভালো ছাত্রর উপায় হওয়ার বিষয়ে আমরা পিতামাতার ভূমিকা আলোচনা করলাম, ছাত্রদের ভূমিকা কি হওয়া উচিত সেটা আলোচনা করলাম, তারা মনোযোগ কিভাবে ধরে রাখতে পারবে, ডিস্ট্রাকশন দূর করে সেটা আলোচনা করলাম। প্রতিষ্ঠান কেন্দ্রিক আর কোনো কথা আছে কিনা, যে প্রতিষ্ঠান বা শিক্ষকের কোনো দায়িত্ব বা কিছু না থাকলে আমরা শেষের দিকে চলে যাই। শিক্ষকের ক্ষেত্রে হয়তো ছোট্ট একটা কথা বলা যেতে পারে যে শিক্ষককে ছাত্রকে শুধু জাস্ট ছাত্র মনে করা উচিত না, এটা তার সন্তান। সে তার সন্তানকে যেভাবে গুরুত্ব দেয়, ছাত্রকেও ঠিক সেইভাবে গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষকেরা হচ্ছেন মালি, আর ছাত্ররা হচ্ছে ওই বাগানের ছোট ছোট ফুল বৃক্ষ। এটাকে যদি সে জাস্ট শাসন করা, জাস্ট ধমক দেয়া বা জাস্ট বেখেয়ালের মাধ্যমে ক্লাসে পড়ায় শেষ করতে চায়, তাহলে ছাত্র গড়ে উঠবে না। একজন শিক্ষককে তার ছাত্রকে সন্তান মনে করা উচিত, এবং শিক্ষকের সাথে ছাত্রের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক, মানে সে কী করতেছে, তার বাবা মা কেমন আছে, তার পরিবার কেমন আছে, এবং ক্লাসে তাকে নাম ধরে ডাকা উচিত, যেন সে তার টিচারকে তার দুশ্মন না মনে করে, টিচারকে তার শত্রু না মনে করে, টিচার দ্বারা যেন অনুপ্রাণিত হয়, টিচার দ্বারা যেন সে অনুপ্রাণিত হয়, শিক্ষকের মধ্যে যেন সে ব্যক্তিত্ব থাকে। তো আমি মনে করি যে শিক্ষকের তো ন্যূনতম এই ভূমিকা, এবং শিক্ষার ক্ষেত্রেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আদর্শ। উনি যেভাবে সাহাবীদের পেশাব করার যে ঘটনাটা আছে, ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছিলেন? বিন্দুমাত্র রাগান্বিত হননি, বরং উনি সেটাকে ভালোভাবে শিখে, শাসনের কথাও আছে, শাসন করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা শাসনের ঘটনাও পাওয়া যায়, কিন্তু সেইটা ব্যালেন্স করতে হবে আমাদেরকে। ঠিক আছে, শাসনও করতে হবে, কিন্তু ছাত্রদের প্রতি কেয়ারিং হতে হবে টিচারকে। কিন্তু আমাদের বর্তমান দুনিয়াটা আসলে বেশি পুঁজিবাদীর মধ্যে চলে যাচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতেই টিচার ভাবতেছে আমি আসলাম, লেকচার দিলাম, এনাফ, ক্লোজ, এখানেই শেষ। না, এখানেই শেষ না। আপনি একটা জাতির কর্ণধারকে গড়তেছেন, এত সহজে কিভাবে শেষ হয়ে যাবে? মানে সমস্যা হচ্ছে সবাই নিজেদের, যেমন ছাত্র যেমন নিজের মুভটাকে ছোট করে দেখতেছে, টিচার ওই রকম নিজের কাজটাকে বেতন হিসেবে। আমাদের দেশের যেটা সবচেয়ে বড়, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, ভালো ছাত্র হিসেবে বড় না হওয়ার, শিক্ষক এবং প্রতিষ্ঠানের জায়গায় বলি, এই যে গণতান্ত্রিক রাজনীতি আমাদের দেশের শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়েছে, সন্ত্রাসী বানিয়ে ফেলেছে ছাত্রদের সন্ত্রাসী বানিয়েছে, এবং গ্রুপিং, মানে ছাত্ররা এক রাজনৈতিক দল করে, শিক্ষক আর এক রাজনৈতিক দল করে, এবং কারো মধ্যে কোনো শিষ্টাচার বোধ, পারস্পরিক সম্মান বোধের যে পরিবেশটা আমাদের ইউনিভার্সিটি এবং কলেজগুলো থেকে আমাদের ছাত্ররা তো মনেই করে না অনেকেই যে পড়াশোনা করা আমাদের দায়িত্ব, মনে করে আমাকে ঢাকা ইউনিভার্সিটি আসছে, আমাকে পলিটিক্স। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কি একটা বিষয় না, একটা ছাত্র হত্যার বিষয় না, ছাত্রদের কি ব্যবহার, কি আচরণ ভিসির সাথে। তো আমার মনে হয় যে এই শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা, এটা ডেমোক্রেসি বা গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করে ফেলেছে, যেটাও পাশ্চাত্য বিশ্বে যারা গণতন্ত্রের সবক দেয় তাদের মধ্যেও নাই। তাদের ইউনিভার্সিটিগুলোতেও তো ডেমোক্রেসি এভাবে নাই, আমাদের বাংলাদেশের মতো। গল্প তো মজাক করে যে বাংলাদেশের কিছু ফেসবুকে মানে ট্রল হচ্ছিল যে অন্যদের আছে এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন আর পারমাণবিক বোমা, আর আমাদের আছে উমুক ভাই তুমুক ভাই তুমুক ভাই বা মুক্তিযুদ্ধ চেতনা বা দল হেন তেন, এইগুলো আসলে যাই হোক, সব মিলিয়ে যদি আমার মনে হয় যে আজকের আলোচনাটা অনেক উপকারী হবে।
সেক্ষেত্রে আমরা বলতে পারি বাবা মায়ের ভূমিকা আছে অবশ্যই। বাবা মা নিজে পরহেজগার হবেন, নিজে আদর্শবান হবেন, সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, বাসায় মিটিংয়ের আয়োজন করবেন এবং বাসা থেকে সন্তানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠান থেকে সন্তান গেলে সেটার খোঁজ পজিটিভ নেবেন, কথা দিয়ে উৎসাহিত করবেন এবং একজন ছাত্র অবশ্যই তার জীবনের লক্ষ্য লিখবে এবং 18 বছর বয়স পর্যন্ত সন্তানের হাতে ফোন দিবেন না এবং ছোট লক্ষ্য এবং বড় লক্ষ্য উভয়ে লিখিত থাকতে হবে, লক্ষ্যের মোজাকারা হতে হবে, মুহাসাবাতুন নাফস থাকতে হবে, ডায়েরি লেখার প্রচলন অভ্যাস থাকতে হবে, ভালো সমালোচনা থাকতে হবে, ভালো বন্ধুদেরকে বন্ধু হিসেবে বাছাই করতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং শিক্ষক এবং প্রতিষ্ঠানেরও বড় ভূমিকা আছে। শিক্ষক অবশ্যই ছাত্রের প্রতি কেয়ারিং, ভালো প্রতিষ্ঠান বাছাই করা, ভালো প্রতিষ্ঠান বাছাই করা, প্রতিষ্ঠান পরিবর্তন না করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো সর্বসাকুল্যে আমরা মনে করি যে আমাদের আজকের আলোচনাটা সবার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। সর্বোপরি যদি মানুষ সময়কে মূল্যায়ন করে এবং পরিশ্রম করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সকল রাস্তা। আমি এখানে সময়ের মূল্যায়নের কথা, আসলে এটা হয়তো ছুটে গেছিল, ছাত্রের কথার মধ্যে আসা উচিত ছিল। আল্লাহ তাআলা মানুষকে অনেক নিয়ামত বারবার দেন। যেমন ধরুন আমার একটা ফোন আছে, ফোনটা হারিয়ে গেছে, আমি সেকেন্ড টাইম কিনতে পারি। সাইকেল ছিল, হারিয়ে গেছে, কিনতে পারি। আমি ব্যবসা করেছি, লস হয়েছে, লাভ করতে পারি পরের ব্যবসায়। কিন্তু এখানে একটাই জিনিস আছে যেটা আল্লাহ তাআলা সেকেন্ড টাইম দেন না, এটা হচ্ছে সময়। আমি গতকাল যে কাজগুলো করেছি সেই কাজগুলো আজকেও করতে পারি বা আগামীকালও করতে পারবো, কিন্তু আমি যদি জাস্ট এই কথা বলি যে গতকালের সকালবেলাটা আজকে আবার আসবে, আনতে পারবো আমরা কেউ? সূর্যকে তো আমরা থামিয়ে রাখতে পারবো, সূর্যকে তো আমরা থামিয়ে রাখতে পারবো, মানে সময় ধরে রাখা যাবে না। আমি বলি যে মানুষ মরে যায় না, সময় শেষ হয়ে যায়। সময় মানুষকে হত্যা করে, সময় মানুষকে হত্যা করে, মানে মানুষের দুনিয়া থেকে এই চলে যাওয়া না, সময় শেষ হয়ে যায়। ইসলামের প্রত্যেকটা কাজকে টাইম কানেক্টেড করা আছে, টাইম কানেক্টেড। 5 ওয়াক্ত সালাতকে টাইম কানেক্টেড, ইফতারি টাইম কানেক্টেড, সাহরি টাইম কানেক্টেড, তারপরে হচ্ছে হজ থেকে শুরু করে অল এভরিথিং যত ইবাদত আছে সিয়াম সব সময়ের সাথে সম্পর্কিত। এমনকি ওই যে সাদাকাতুল ফিতর যেটা বের করা লাগে সেটাও সময়ের সাথে সংশ্লিষ্ট, সবই সময়ের সাথে সংশ্লিষ্ট, যাতে মুসলমানেরা সময়ের গুরুত্বটা বুঝে এবং সময়ের সাথে কানেক্টেড। এবং যে মহান আল্লাহ তাআলা যে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে আমি যদি প্রথম অংশের শুধু ব্যাখ্যা করি তাহলে এটা বলবো যে সময়ের বিষয়ে যারা সিরিয়াস নয়, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তারা সবাই ক্ষতিগ্রস্ত। আর সময়ের ক্ষেত্রে কেউ যদি সেন্সিয়ার হয়, সতর্ক হয়, সে মুসলিম হোক অথবা মুসলিম হোক, সে লাভবান। হ্যাঁ, তারপরে লাভবানটা দুই রকমের, দুনিয়াবি লাভবান, আখিরাতি লাভবান। যে মুসলিম দুনিয়াতে সময়কে মেনটেন করেছে সে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর যে অমুসলিম দুনিয়াতে সময় মেনটেন করেছে সে হয়তো দুনিয়াতে লাভবান, কিন্তু সময়ের গুরুত্ব যারা রাখে নাই তারা ক্ষতিগ্রস্ত, এটা 100%। এবং আনকন্ডিশনাল আল্লাহ তাআলা মানুষকে সময় দিয়েছেন। আমি তোমাকে সময় দিয়েছি, সময়ের মতো জিতে থাকবে। এখান থেকে 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড সময়ে তুমি তোমার জীবনে ফিরিয়ে আনতে পারবে না। মানে আমার জীবনে যদি 1000 সকাল থাকে তাহলে একটা সকাল যদি পার হয়ে গেছে তাহলে সেটা 999টা হয়ে গেছে, সেখানে আরেকটা বাড়ানো যাবে। আমি মনে করি যে আমরা জাতিগতভাবেও পিছিয়ে আছি সময় নষ্ট করার কারণে। আমাদের সময় তো আসলে ওই যে বিভিন্ন উৎসব, বিভিন্ন আয়োজন এবং বিভিন্ন কৃষ্টি কালচার এবং বিভিন্ন আন্দোলন, দলনেতা, এইগুলো ফলো করতে, খেলাধুলা করতে করতে শেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা, আমি আমার কথাই বলেই শেষ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ছাত্র হওয়ার এবং আমাদের সন্তান, ভাই বোন সবাইকে ভালো ছাত্র হওয়ার ক্ষেত্রে সময়ের মূল্য দেওয়া এবং ভালো সফল মানুষ হওয়া এবং পৃথিবীর প্রকৃত ফাইটটা বোঝা, সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে ক্যারিয়ার গড়ার তৌফিক দান করুক। এবং এখানে হচ্ছে আমি যে পুরো দুনিয়ার সাথে ফাইট দিতেছি এই জিনিসটা বোঝা উচিত। প্রত্যেক মুসলমানের নিজের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন মুসলমানই হতে পারে না। যার লক্ষ্য নাই সে কিভাবে মুসলমান হতে পারে? লক্ষ্য জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়ার অসংখ্য স্তর আছে, সেগুলো দুনিয়ার কার্যক্রম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু জান্নাত নির্ভর করবে। জি, তো আমরা আজকের মতো মনে হয় এখানেই শেষ করতে পারি। ইনশাআল্লাহ আমরা দর্শকদের মন্তব্য কামনা করব ইনশাআল্লাহ, যে আপনারা যদি মনে করেন যে এই ধরনের আয়োজন মাঝে মাঝে হওয়া উচিত। আমরা তো আসলে এখানে আলোচনা করলাম না, কিছু শুধু গল্পই করলাম, তো এরকম গল্প যদি মাঝে মধ্যে হয় তা আপনাদের কেমন লাগবে সেটা জানাবেন ইনশাআল্লাহ। এবং পরবর্তী সিরিজ আমাদের আসবে কিনা, আসা উচিত কিনা, আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এটা যতদূর সম্ভব হয় কন্টিনিউ করার ইনশাআল্লাহ। আর আমরা আজকের অনুষ্ঠান আবারও শেষ করতেছি। আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ, তিনি আজকে মারা গেছেন। আপনারা যারা আছেন তাদের সকলকে অনুরোধ করব আপনারা তার জন্য দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাদের সবার ওস্তাদ এবং আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন জান্নাতুল ফিরদাউসে উঁচু আসন দান করেন। এবং আগামীকাল আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমরা সময় জানাবো ইনশাআল্লাহ, ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।